নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি আমাদের স্বাদ বদলের একটা রেসিপি নিয়ে, সেটা হলো ক্যারামেল পুডিং। সামনেই গরম আসছে, তাই ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে আমাদের সকলেরই ভালো লাগবে। তাই চলুন দেখে নিই ক্যারামেল পুডিংটা কি করে তৈরি করছি, যেটা খুব সহজে বাড়িতে আমরা তৈরি করতে পারবো উইদাউট ওভেন। তাহলে চলুন আমরা চটজলদি তৈরি করে ফেলবো দারুণ টেস্টি গরমে ঠান্ডা ঠান্ডা ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের একটা বাটি নির্বাচন করতে হবে, যেটাতে আমরা ক্যারামেল পুডিংটা তৈরি করব। আমি যেহেতু এটা কড়াইতে করব, ওভেনে নয়, সেই কারণে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এরকম কানা উঁচু একটা বাটি নিতে হবে। সেই বাটিটাকে আমি প্রথমে একটু অয়েল বা বাটার ব্রাশ করে নেব। আপনারা যেটা ইচ্ছে করতে পারেন। আমি এখানে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি। চারিদিকটাতেও কিন্তু করে নিতে হবে। ক্যারামেল তৈরি করার জন্য আমি অন্য একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি 1/3 কাপ। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করব। 2 টেবিলস্পুন আমি এর মধ্যে জল অ্যাড করছি। দেখে নিতে হবে যে জলটা কিন্তু ভালো করে চিনির সঙ্গে আমি মিশিয়ে দিলাম। তারপর আমি ওভেনটাকে অন করব, কারণ ওভেনটাকে অন করার পরে কিন্তু আমরা আর নাড়াচাড়া করব না। ভালো করে মিশিয়ে দিলাম। এবারে আমি ওভেনটাকে অন করে দিলাম। মিডিয়ামে রেখে এবার আমাদের অপেক্ষা করতে হবে চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত। 1 মিনিট হয়ে গেছে। এটার কিন্তু এখনো কালারটা তেমন চেঞ্জ হয়নি, অল্প অল্প চেঞ্জ হওয়া সবে শুরু হয়েছে। এটা আরো একটু সময় লাগবে। আমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে না নাড়াচাড়া করেই এটা হতে দিচ্ছি রান্নাটা। আর একটু কিছুক্ষণ সময় লাগবে। 3 মিনিট সময় লাগলো। 3 মিনিট পরে কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের ক্যারামেলটা কিন্তু একদম রেডি। এবারে এই গ্রিস করা বাটিটাতে আমি ক্যারামেলটা ঢেলে নিলাম। তারপর এটাকে ঠান্ডা হতে দেব। ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হতে কিছুটা সময় লাগবে। তার মধ্যে আমরা বাকি কাজটা করে নেব। আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। তিনটে ডিম ভেঙে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ গুঁড়ো করে রাখা চিনি। এবারে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে আমি ডিমটাকেও ফেটিয়ে নেব, আর এর মধ্যে কিন্তু চিনির গুঁড়োটাকেও মিশিয়ে নেব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারেন, তবে হ্যান্ড উইক্স দিয়েও হয়ে যাবে। চিনির গুঁড়োটা ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফেটিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 200 ml উষ্ণ গরম দুধ। দুধটা কিন্তু উষ্ণ গরম, মানে একটা আঙুল দুধটার মধ্যে ডুবানো যাবে এরকম গরম দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। 1/2 টিস্পুন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দিয়ে এটাকে আরো কিছুক্ষণ এভাবে মিশিয়ে একটু ফেটিয়ে নেব। এতক্ষণে আমাদের ক্যারামেলটাও কিন্তু বাটিতে একদম সেট হয়ে গেছে। এবারে আমরা এই দুধ আর ডিমের মিক্সচারটা এর মধ্যে ঢালবো। এবারে এই বাটির উপরে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই মিশ্রণটা যখন ঢালবো আমরা একটু ছেঁকে নেব। যাতে আমাদের পুডিংটা স্মুথ হয়, সেই কারণে কিন্তু আমি এটাকে ছেঁকে নিলাম। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। নেক্সট স্টেপে যাওয়ার আগে আমরা একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এই বাটিটাকে একটুখানি ঢেকে দেব, যাতে বেকিং এর সময় জল ভেতরে না ঢুকতে পারে। এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাই। এবারে কড়াইয়ের মধ্যে খুব সাবধানে আমি প্রথমে পুডিং এর বাটিটা বসিয়ে দিলাম। তারপর তার মধ্যে আমি জল ঢালবো। জলটা কিন্তু খুবই অল্প, জাস্ট বাটিটার 4 ভাগের 1 ভাগ আমরা জলটা দিয়ে ভর্তি করে দিলাম। তারপর আমি ওভেনটাকে অন করে দেব। হাই ফ্লেমে প্রথমে আমি করব রান্নাটা। যেই জলটা ফুটতে শুরু করবে তখনই আমি ফ্লেমটাকে একদম কমিয়ে লোতে দিয়ে দিলাম, আর এটাকে ঢেকে দেব। 25 থেকে 30 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে রান্না করব। আর এই ছিদ্রটাকে কিন্তু আমি একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি। 25 মিনিট পরে আমরা একবার চেক করব। 25 মিনিট হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমরা এবার চেক করে দেখে নেব। খুব সাবধানে এটা খুলতে হবে।
একটা মাছ বরাবর একটা কাঠি ঢুকিয়ে আমরা দেখে নেব এটা হয়েছে কিনা। এটা কিন্তু একদম হয়ে গেছে, কারণ কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়ে এসেছে। বাটিটাকে আমি কড়াই থেকে বার করে নিয়ে 10 মিনিট মতো ঠান্ডা হতে দেব। তারপর এটাকে আমরা ফ্রিজে রেখে দেব বেশ কিছুটা সময়, 3 থেকে 4 ঘন্টা। তারপর আমরা ফিরে আসছি। 4 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবারে আমরা একটা ছুরি দিয়ে একদম সাইডটাকে এভাবে একটুখানি ছাড়িয়ে নেব। হাত দিয়ে আস্তে আস্তে সাইডটাকে কিন্তু আমরা এভাবে একটুখানি ছাড়িয়ে নেব। তারপর আমরা একটা প্লেট নিয়ে প্লেটের উপরে চাপা দিয়ে বাটিটাকে উল্টে দেব, আর এভাবে একটু প্রেস করে দিলে আমাদের এটা আস্তে করে বেরিয়ে আসবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকে সামার স্পেশাল প্রথম রেসিপি ক্যারামেল পুডিং। আপনারা দেখলেন তো কত সহজে এই পুডিংটা আমরা তৈরি করলাম, একদম ওভেন ছাড়া। তাই আপনারাও আর দেরি করবেন না, তৈরি করে ফেলুন দারুণ টেস্টি এই ক্যারামেল পুডিং। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।